হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছে একটা নতুন ব্লগে। আজকে অনেক সকাল সকাল তাপসদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমডাঙ্গার উদ্দেশ্যে। আর কেন বেরিয়েছে, কী জন্য বেরিয়েছে সেটা অবশ্যই জানতে হলে পুরোটা ভিডিওটা দেখতে হবে। আর মিমির বাড়ির থেকে সবাইকে নিয়ে নেওয়া হয়েছে, ওর দিদুন টিদুন সবাইকে। আর এখন আমডাঙ্গার উদ্দেশ্যে বেরোনো। আমডাঙ্গাতে মোটামুটি ঢুকেই গেছে। আর পুজোর ডালা ঠালা কেনা হয়েছে টুকটাক। আর মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা ঢুকবো, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলেও পুরোটা তো ভিডিও তো করা যায় না, কারণ মন্দিরে একটা কিছু রেস্ট্রিকশান রয়েছে, যার জন্য ভিডিও ওইভাবে সব কিছু দেখানো যায় না। চলুন মন্দিরের ভেতরে ঢুকি। এখানে হালকা করে একটু গাড়ি পার্কিং করে এবারে আমার মন্দিরের ভেতরে প্রবেশ করছে। আগে দিদুনই যাচ্ছে, দিদুন কারণ আস্তে আস্তে যাচ্ছে। আর শুনতেই পাচ্ছেন এদিকে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে। ততক্ষণে চলুন পুরো ভিডিওটা দেখুন। মোটামুটি পুজো শেষ। এখন আজকে সারাদিনের ভিডিওটাতে অনেকেই থাকবে ভিডিওতে, ততক্ষণে দেখতেই পাবেন কারা কারা আছে না আছে। আমি দেবশিসের বাবা। আমি আজকে বিশেষ দিন, আজকে দিনটা বিশেষ দিন, কিন্তু সেই বিশেষ দিনটা জানতে হলে আপনাকে পুরো জিনিসটা জানতে হবে এবং সাথে দেখতে হবে। বিশেষ দিনের আয়োজনগুলো দেখতে হবে, কিছু সেগুলো দেখতে হলে কিছুটা অপেক্ষা করতে হবে। যেমন দাদু বলল আজকে একটা বিশেষ দিন, তো আজকে কি আয়োজন হচ্ছে সেটা চলুন দেখাচ্ছি। চলুন ভিতরে ভিতরে কিষান আছে, কিষানই বলুন। এখন আলু কাটার প্রস্তুতি চলছে, যেহেতু মাংস হবে। আর কী কী আইটেম হবে সেগুলো জানাবো। আপাতত মাংস হবে সেটুকু তো আমি জানি, কারণ আজকে সকালবেলার থেকে মোটামুটি আজকে হেভি খাটাখাটনি চলছে। মানে এতদিনে প্রথম আমি এত সকাল সকাল উঠে আর কি মাছ ভাজা সব করেছি। তা একটা পর্ব রান্না শেষ হয়েছে, আজকে দুজন রান্নার লোক কাজ করবে। তা আমাদের বাড়িতে যে ফিক্সড রান্নার লোক একজন আছে, সে রান্না করেছে, আর একজন আসছে, সেও রান্না করবে। কীভাবে কী রান্না করছে সেটাও দেখবেন। আজকে অবশ্যই একটা বিশেষ দিন, এবার সেটা কিসের দিন কী দিন সেটা অবশ্যই জানার জন্য একটু ওয়েট করতে হবে। আর আজকে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতেই হবে অবশ্যই। তখন চলুন। আর ওই দিক হচ্ছে মা কি করছে একটু চলুন দেখি। এটা কি হচ্ছে মা? এটা কি হচ্ছে? সুজি, সুজিটা নাকি মানে কোনো ভালো অনুষ্ঠানে একটা পায়েস টাইপের আইটেম করলে ভালো হয়, কিন্তু কেন সুজি হচ্ছে সেটা একটা জানার ব্যাপার আছে। কেন চালের পায়েস কেন হচ্ছে, যদি জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে মিমি স্পেশাল ফেনাবাদ, যেটা বড় মামা বানিয়েছে। চলে এসছি এখন আমাদের মিও মোড়েতে পাপানকে নিয়ে। আর কেন এসছি, কী জন্য এসছি সেটা তো অবশ্যই জানতেই পারবেন। ততক্ষণ ভিডিওটা দেখুন পুরোটা। আবার ফিরে এলাম। এই যে আমার বনি, নাম বলে দে। আমার নাম জিতিকা। আমরা আজকে দেবাশিসের বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে। প্রথমে পাপান দেখিয়েছে সকালের আয়োজন, এবার আমি দেখাবো, চলুন। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? এই মটন, আলু সিদ্ধ হচ্ছে।
আমি এখন বেরিয়ে পড়লাম মিমির বাড়ির সবাইকে আনার জন্য। এখন মোটামুটি সবাই আর কি খেতে ব্যস্ত, আর বাড়ির সবাই আজকে যারা আমরা নিজেদের বাড়ির লোকজন যারা আমরা আছি এখন সবাই মিলে আর কি খেতে খুবই ব্যস্ত আর কি। অনেক রকমের আইটেমের রান্নাবান্না হয়েছে, আর আমি এখন চিন্তা করছি যে কখন খাবো আমি নিজে। ওরা সবাই খেয়ে নিচ্ছে, আমারও খুব খিদেও পেয়েছিল। আর এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে কেন ডেকোরেশন, আজকে মিমির জন্মদিন। আর এদিকে সবাই চলে এসছে, রাত্রিবেলায় ছোটোখাটো একটা খাওয়া দাওয়া ছোটো রাত্রিরেও রয়েছে। আর এখন ডেকোরেশনটা কখন শেষ করবো সেটা চিন্তা। আর এতক্ষণে কেকও চলে এসেছিলো, অনেক দুপুরবেলাতেই কেক পাঠিয়ে দিয়েছে, আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন কেকগুলোকে সাজাচ্ছি। সবাই আমার সাথে হেল্পও করছে, এদিকে বড় মা, এদিকে মামি, রাজুদা তো সারাদিনই রয়েছে। কেকটা একটু অন্যরকম, বেশ ভারী সুন্দর। আপনাদের যদি এরকম কেক পছন্দ হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখন এই আশীর্বাদ পর্ব চলছে, সবাই একে একে সবাই আশীর্বাদ করছে। এদিকে মা, বাবা, মামু, ওর মা, বড় মা হেল্প করছে, ওর মাথায় যেহেতু ওইগুলো ধান টানগুলো পড়ছে বলে তাই। আর এরা এদিকে ছোটোগুলো এরা বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সবাই এখন একে একে আসছে। দারুণ মজা হয়েছে সারাটা দিন, খাটাখাটনিও যেমন হয়েছে সেরকম মজাও হয়েছে। আর মিমির তো নিজেরও খুব ভালোই লেগেছে, হঠাৎ করে করেছি ব্যাপারটা, অতটাকে জানানো হয়নি। আর বিয়ের প্রথম, যেহেতু বিয়ের পরে, সেহেতু একটা আনন্দের ব্যাপার। তা আরও নতুন নতুন অনেক চমক আসবে, অনেক নতুন নতুন ভিডিও। আমাদের ভিডিওটা হয়তো একটু দেরিতেই দেওয়া হয়, তার জন্য আমাদের ক্ষমাপ্রাপ্তি করবেন। আর এরপরে এখন অনেক অনেক ভিডিওই রয়েছে, সেগুলো সব একটা একটা করে আসবে। এখন এই বড় জ্যাঠা দিচ্ছে, আমাদের বাড়ির সব থেকে বড়, আমরা সবাই আর কি খুবই ভালোবাসি আমার বড় জ্যাঠাকে। আর এদিকে হচ্ছে মিমির দিদুন, আমাদের বয়স সব থেকে বেশি এজেড। আর এদিকে হচ্ছে রানা কাকু আর রানা কাকুর বউ, ইনি হচ্ছেন আমার বড় জ্যাঠার খুব ক্লোজ বন্ধু, এনারা আমরা ফ্যামিলি মেম্বার হিসেবেই ভাবি। আর এদিকে দাদা চলে এসছে, এদিকে মামু মুখটা গাঢ় করে ফেলেছে ভিডিওটা করতে গিয়ে। আর এদিকে দাদাও আশীর্বাদ করছে। এদিকে হচ্ছে মামুনি, আর এদিকে মিমির মা এসে দাঁড়িয়ে পড়েছে, লাইন দিয়ে চলছে আর কি, লাইন দিয়ে। আর এদিকে হচ্ছে দাদা আর রানা কাকু মোটামুটি বেলুনটা নিয়ে খেলাগুলো শুরু করেছে। এখনও এত বড় বয়স হয়ে গেছে, এখনও ওদের খেলা বন্ধ হয়নি। সবটা ছিল আমার বৌমার জন্মদিন। এখন মোটামুটি সবটাই বুঝে গেছেন যে আজ সারাদিন কী ছিল। আজ মিমির জন্মদিন ছিল, আর জন্মদিনে অনেক কিছুই আরও গিফট পেয়েছে। যেগুলো এই মুহূর্তে হাতের সামনে আছে সেগুলো হচ্ছে এইটা। আর মা বসে পড়েছে, মা সকাল তখন থেকে বলছে যেগুলো একটু খুলে দেখবো কী আছে না। হ্যাঁ, এখন মোটামুটি মা বসে পড়েছে, এখন একটা একটা করে খুলে দেখবেন যে কী কী দিয়েছে না দিয়েছে। আর সারাটা দিন আজকে মোটামুটি ভালোই পরিশ্রম গেল আমার। তা ব্লগটা পুরোটাই দেখবেন। আর এখন দেখুন কি কি গিফট দিয়েছে। এটা কে দিয়েছে? এটা কোনো মানটা না। ও অভিজিৎ, হ্যাঁ। ওই যে মিমির যে বন্ধু, ওই আমার একমাত্র বন্ধু। বা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো একটা ভালো। না খারাপ না, খুব সুন্দর হয়েছে। ডালের ব্যাগ। বাবা এবার নেক্সট চলে যাও। হ্যাঁ। আমার সমস্ত মানে ভাই যারা আমার থেকে ছোটো তারা আমাকে প্রচুর ক্যাডবেরি দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখন আর ক্যাডবেরি খাবো না।
হ্যাঁ, এই গিফটটা দিয়েছে হচ্ছে আমাদের প্রমিলাদি, যে দিদিকে অনেকবার দেখিয়েছি। খোলো মা। বাহ, সত্যি চাই, এ মনে হচ্ছে দারুণ original কোনো গোলাপ ফুল। কি সুন্দর। এটা কি দিল? প্রমিলাদি কুমড়াদি ভালোই ঘরে সাজানোর জন্য খুব হ্যাঁ, মা নেক্সট আইটেম, সত্যিকারের ফুল কিন্তু গোলাপ ফুল, তাই না? মা নেক্সট আইটেম চলে যাও। প্লাস্টিক দেখে মনে হচ্ছে সত্যি। বের করো, তাড়াতাড়ি করো। আর ওদিকে বাবা তারা দিচ্ছে। এটা এটা দিয়েছে আমার মা, এটা আমার মা দিয়েছে। এটা কি কুর্তি এটা টাইপের। বাজে হয়েছে দেখতে, এ মা। আরে বাহ, আমার মা। মা দিস। কি সুন্দর। ভালো হয়েছে দেখতে, শীতকালে পড়তে পারবে, বেশ এ এত সুন্দর লাগবে ছোট দেখতে। কেন? না না, গায়ে পরলে না, এগুলো তো প্যান্ট তো করতে হয় তো। উল তো উল। জিন্স প্যান্ট পরে জিন্সের প্যান্টের সাথেও পরতে পারবে। মা নেক্সট নেক্সট মা নেক্সট। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো, মিমির ঘুম পেয়েছে। হুম, হ্যাঁ এটা রানা জেঠুরা দিয়েছে। প্লেট কাপ প্লেটের ও হ্যাঁ ও কাপ প্লেটের সেট। বাহ, এটা ভালো কাজ জিনিস, লাউ পালা। খুব সুন্দর। বাহ, বাহ, এটা ভালো জিনিস। দেখি ভাই, সবগুলো ভালো তো বাহ, সব। ভালো দিয়েছে। হ্যাঁ কিনারে কিন্তু এগুলো। হ্যাঁ, লাউ পালা তো, লাউ পালা তো। বাহ সুন্দর। মা নেক্সট, না, মা এটা দাও এটা। এটা খুলো। এটা আমাদের মাটি, মানে আমাদের এটা হচ্ছে আমাদের সমীরবাবুর দোকান। এটা আবিরাদি এনেছে সমীরবাবু মানে বুঝতে পেরেছো? এটা। মাটি সমীর পাল ও সমীর পাল। ও দোকান দিয়েছি টিট কাউন্টারের ওখানে। খাবারগুলো বাইরে খেয়ে দিলে হয়ে যাবে। মার শখও আছে। হ্যাঁ, তো কি হচ্ছে? এবার কি করে খুলবে? ও হয়ে গেছে। এরকম উৎসাহই তো চাই। সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে খুলেছি। হয়ে গেছে হয়ে গেছে। আর মা পেরে গেছে, তুই ছাড়। ওই জিন্দাবাদ। আর কি জিনিস এটা? খোলো। এটা আবার কি জিনিস? চমক, খুললেই চমক। পেন রাখার বা কিছু একটা হয়তো, মনে হয়। বা কোনো ঠাকুর- কি হতে পারে? ঠাকুরের মূর্তি হতে পারে। ঠাকুরের মূর্তি করতে মনে হয়। Okay. না, মনে হচ্ছে খোলো খোলো প্লাস কাগজটা খোলো। বাবা, আচ্ছা, গয়না ফয়না রাখা। বাবা। বাহ, মেরামতের জিনিসপত্র রাখা। খুব সুন্দর, এটা একটু অন্যরকম, মানে এটা ইউনিক, হেব্বি সুন্দর দেখতে। খুব ভালো। মাটির মনে হয়, মাটির রং করা। পাখিটা কি সুন্দর। রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে বাবা ঠেলা দিল মাকে। মা এক্সাইটেড হয়ে পড়েছে। লাস্ট রয়েছে কিছু ক্যাডবেরিজ, শুধু ক্যাডবেরি, অনেক ক্যাডবেরি রয়েছে মা। এই যে এটাই রেখে দিই। ক্যাডবেরি, এদিকে হচ্ছে চিপস, এগুলো সব মায়ের। এদিকে আরো ক্যাডবেরি সেলিব্রেশন রয়েছে। হ্যাঁ, সেলিব্রেশনটা আর দেখতে পাচ্ছি, সেটা কোথায়? ও সেটা রান্নাঘরে রাখা আছে, এটা দেবাশিস খেয়ে নেবে। হুম। তো ঠিক আছে, আমাদের গিফট দেখার পর্ব মোটামুটি শেষ হলো। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ। আমার হচ্ছে অনেকটা রাত হয়ে গেল, আর সারাটা দিন ভালোই কেটেছে। আর মিমিও হয়তো আশা করি খুব আনন্দ পেয়েছে। আর মা তো এখনো অব্দি গিফট এখনো দেখা শেষ হয়নি, এখন মায়ের গিফট টিফট দেখা চলছে। আর এদিকে হচ্ছে নতুন একটা জিনিস এসছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে আমাদের মাছের অ্যাকোরিয়াম, যেটা মিমি আর কি দেওয়া হয় মিমিকে। ছোট ছোট 4টে মাছ আছে। যতক্ষণ আজকে আর কি ব্লগটা এখানেই শেষ। আর যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট
আরও অনেক ব্লগ আসবে, নতুন নতুন আরও অনেক কিছু চমক পাবেন। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে টাটা।